আব্বু করে, আব্বু বলে আমি সুস্থ মানুষ, আমার চিকিৎসা লাগবে না। একটা ভিতরে মনের মধ্যে কেমন জানি এটা টেনশন টেনশন, তো সেই সুন্দর লাগতেছে। আমার চাচতো বোন, ওর মামাতো বোন, আমার ভাবতে পারতো তোর একটা বোন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকাল সকাল স্কুল যাওয়ার জন্য রেডি করতেছি, কিন্তু সে কি করতেছে জানো? তার সাইকেলের তালা খুলতেছে, চাবি রাখতেছে এক জায়গায়। এটা বলে মোছামুছি করা লাগবে, পরিষ্কার করা লাগবে। আচ্ছা আসো আসো, এখন রেডি করে দেই। বাচ্চাদের নতুন কিছু হলে খুশিটা মাশাআল্লাহ দেখার মতন। চলো চলো চলো। সাইফান, ও সাইফানের সাইকেলের বেলো আছে, কালকে সারাদিন সাইকেল চালায় সে একরকম বলা যায় অসুস্থর মতন হয়েছে। লাস্টে পা টেপা লাগছে তার রাতের বেলা, এত ব্যথা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। আচ্ছা আসো আসো আসো, ক্রিমটা ভালো মতন এখনো লাগাই নাই, তারপরে সাইকেলের কাছে চলে গেছে। সোনা পাখিটা এখন সাইকেল চালায়। সময় নেই। ও সাইকেল একটু মনে হয় কি সেন্সার আছে। রাতের বেলা আমি একবার ঘুম থেকে উঠছি, মানে উঠে লাইটটা খালি অন করছি, আর তখন দেখি তোমার লাইট জ্বলে গেল। মানুষ বুঝে যায় সাইকেল। কথাটা কি সত্য নাকি? সাইকেল সকাল সকাল খেলনা হাতে সাইফানের, এটা দিয়ে সুন্দর মারলে ওখানে দরজার কাছে সেট করছে। সব স্কুল যাওয়ার জন্য রেডি। কি হয় না সকালে মানলো এখানে সেট হইলো। আজকে সাইফানের ফ্রেন্ডের জন্য চকলেট নিছে, বুঝলা, এই জন্য ব্যাগ ওজন হয়ে গেছে। আল্লাহ হাফেজ। যাও ভাই, আসার সময় ময়লা বালতিটা নিও। তিন রহমান, কি খবর? আসসালামু আলাইকুম। সাইফানুর রহমান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকে তো সাইফান সব থেকে বেশি হ্যাপি, কারণ আমার দাদা আছে। আমি আছি। দাদা আসলে স্কুলের ছাত্র, খালি 2 দিন আসতে পারি নাই আমি, সরি। তাছাড়া আমি প্রত্যেকদিন স্কুলে যাচ্ছি দাদার সাথে। এটা আমার সৌভাগ্য যে দাদাকে আমি স্কুলে নিয়ে যেতে পারছি। একদিন তো দাদা স্কুলে আমাকে নিয়ে আসতে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, কত দিনই তো। হ্যাঁ, আজকে আমরা স্কুলের ডান দিকে থাকবো। হ্যাঁ, যা বলছে যার দিকে থাকো, সমস্যা নাই। তোমরা হচ্ছে 10টায় নাহলে 9টায় বাড়ি চলে যাবা। আচ্ছা 9টায় যাবো নি? আচ্ছা ঠিক আছে। খুশি হয়ে যাবে আজকে না ফ্রেন্ডরা? ছেলেরা খুশি হবে তোমার জন্য। আমি দিচ্ছি দিতে যাদের বার্থডে, এখন আমি দিব আমার বার্থডে। ভালোই হয়। আজকে এখন সবাই মিলে আম্মু, খালাম্মা আর সাইফানের বাবা হাসপাতালে যাচ্ছে খোঁজ নিতে। কালকে আব্বুকে ভর্তি কিভাবে করবে, তারপরে সব কিছু নিতে। আল্লাহ যেন আমাদের যেভাবে হাসি মুখে নিয়ে যাচ্ছে, সবাই যেন এইভাবেই আমরা যেন হাসিটা, মানে আমাদের যেন আল্লাহ মানে সমস্যা না হয়, এটাই দোয়া করি। চা কফি যে যে খাবে আমি চা কফি দিয়ে দিচ্ছি, নাস্তা সবাই একটু নাকে মুখে খেয়ে যাচ্ছে। আব্বু তো হাসপাতালে ভর্তি হতেই চায় না। আব্বু বারে বারে না বাসায়, এগুলো তো আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখাইতেও পারবো না, মানে এমন অবস্থা। আব্বু করে, আব্বু বলে আমি সুস্থ মানুষ, আমার চিকিৎসা লাগবে না। ডাক্তার আমাকে বলতেছে কেন এইসব, আমি হাঁটতে পারি, চলতে পারি, ধরেন এই জন্য তাকে মানায়। খালি হাসপাতাল নিয়ে যাওয়াটা অনেক কঠিন। আর আমি এই যে চা বানাই, এখন চা দিব। আর খালাম্মা সব কাটাকাটি করে দিছে। এই যে মিষ্টি কুমড়া দিয়ে আম্মু আমাকে বলছে বড়ি দিয়ে ঘাটি করতে, একটু ঝাল দিতে। এদিকে ভিজাইছি কাসকি মাছ, আর এদিকে হলো সিম ভাজি করব। সব কিছু কাটাকাটি রেডি করে দিছে। আর এই যে নাস্তা নাস্তা খেয়ে রুটি বিরিয়ানি যা বাচ্ছে, এই দিয়ে নাস্তা হয়েছে। এদিকে গিলা কলিজা দিয়ে রুটি খাইছে আজকে সবাই। খাসির মাংস রান্নাই আছে, খালি একটু তরকারিগুলো রান্না করব। একটা ভিতরে মনের মধ্যে কেমন জানি এটা টেনশন টেনশন, তো ভালো লাগা কাজ করতেছে না। দর্শকদেরকে বলো এই ভিডিও দর্শকদেরকে আমরা ভবিষ্যতে আস্তে আস্তে সুন্দর করে বুঝাবো, মানে আমরা এখন এনজিওগ্রাম করব। হ্যাঁ, এনজিওগ্রাম করা ছাড়া কোনো গতি নেই। ডায়াবেটিসের খেলা নাই এখন আর। ডায়াবেটিস চোখ সব বাদ। আল্লাহ হাফেজ সবার সাথে। আছে আরো লাগবে না। মিষ্টি কুমড়া হলো একবারে দিয়ে দিলাম সিদ্ধ। আম্মু বলছে ঘাটি বানাইতে, আজকে এই সবজির ঘাটি আমার হাতে। আমার হেল্পিং হ্যান্ড, আমার মা আম্মু আমাকে বলে তুমি রান্না করো। আম্মু রান্না ছেড়ে দিচ্ছে, দেখতেছি, বলতেছে আজকে করো তুমি।
তাও করবে না, রান্না শুরু করে দিয়ে। আব্বু এতক্ষণ আমাকে গল্প শোনাইলো, সব গল্প শুনে আসতে আসতে তাও 15 মিনিট দেরি। এখন আব্বুর সাথে গল্প করতেছে। আরে চিকিৎসা না করার জন্য অস্থির, চিকিৎসা সে রাজি না, মানে যে কোনো কিছুতেই। আমি অল্প পাইন দেবো না, এইটুকুই? আচ্ছা থাক, এর সাথে একটা আলু দিলে ভালো, কিন্তু আব্বু আবার ডায়াবেটিস তো। আম্মু এদিকে লাউ ছিলে লাউ ভাজি করে দিচ্ছে, লাউটা বুড়া হয়ে যাচ্ছে একবারে। আম্মু লাউ কিনে নিয়ে আসতে, আবার হলো আমাদেরকে আমাদের রিক্সালা চাচা লাউ দিছে, 2 লাউ বাড়িতে। ওরে মিষ্টি গুঁড়া কি সুন্দর আম্মু, আঠালো, খুব আঠালো। এই যে সিদ্ধ হয়ে গেছে, 2টা শীষ দিয়ে একদম সুন্দর। এখন আমি এই যে ঘেটে নিয়ে বাগার দেবো খালি। বড়ি হলো ভেঙে নিলাম, অল্পই দেবো বড়ি। আর এদিকে তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু বেশি পরিমাণ ঘাটি তো, একটু তেল না দিলে ঘাটি খাওয়া যাবে না। পেঁয়াজ কাঁচামরিচ লাল করে বড়ি দিয়ে দিলাম। আম্মুর মতন হবে নাকি জানি না, এটা আম্মু খুব মজা করে বানায়। ও আম্মু একটু পাঁচফোড়ন দিতে হবে আম্মু, এটা তো পাঁচফোড়ন আমি দিতে ভুলে গেছি। অল্পই দেয়, অল্পই দেয়। হ্যাঁ দাও দাও, তাহলে ঘ্রাণটা ভালো হবে। মিষ্টি কুমড়ার পরিমাণ অনেক বেশি তো, একটু লাল লাল করে বড়িটা ভাজতে হবে। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়া একদম শুকনা শুকনা হয়েছিল, পরে আমি একটু পানি দিয়ে একটু পাতলা করছি। বিসমিল্লাহ। একটু স্বাদের জন্য অল্প একটু ঘি দিলাম, আর একটু হলো আমি জিরা গুঁড়া দিলাম অল্প একটু। ঘাটিটাতে একটু অনেক বেশি পরিমাণ। বিসমিল্লাহ। কাঁচামরিচগুলির ঝাল কম, আম্মু বলছে একটু ঝাল দিতে, ভালোই অনেক মরিচ দিছি। মরিচ ছিল না, আবার আব্বুকে দিয়ে মরিচ আনাইছি, তাও অত ঝাল হয়নি। মিষ্টি কুমড়াটা ভালো মিষ্টি আছে। লাউ ভাজি, আম্মু হলো লাউটা হলো লবণ দিয়ে চটকায় দিছে। এদিকে হলো আমি একটু পাঁচফোড়ন দিছি। আম্মু বলতেছে আমি জীবনে লাউ ভাজিতে পাঁচফোড়ন দেই না। আমার আম্মু বলতেছে আজকে আমাদের ভাজি ভুজি অনেক বেশি পরিমাণের। আমি এখন ফ্রাই প্যান চেঞ্জ করে কড়াইতে নিলাম, নাড়ানাড়ি করা যাচ্ছে না শান্তি মতন। আমার লাউটা এত বড়, তুমি বুকগুলি ফেলাই দিতে পারো নাই? তাও এত, আমি ভয় পাচ্ছি, এত সবজি খাবে কে? এদিকে আম্মু হলো কাসকি মাছ একদম পরিষ্কার করে দিচ্ছে। আর সাইফানের বাবা মুরগি নিয়ে আসছে, মুরগি এখন আমি হলো বের করি নাই, ওটা হলো ভাগাভাগি করতে হবে। 2 চুলায় আমি একবারে দিলে অস্থির হয়ে যায় রান্না করতে, এই জন্য আস্তে আস্তেই করি। তাও আল্লাহর রহমতে আমি ভালোই রান্নাবান্না শিখে গেছি না আম্মু, একটু রান্নাবান্না করতে পারছি। আম্মুর মন খারাপ তো, আম্মু রান্নাঘরে ওইভাবে আসতে চায় না, বোঝা যায়। আবার বললে করে, এবারে এমন অবস্থা হয়েছে। কয়দিন আমি রান্না করতেছি, কালকে আম্মু করছে সাইফানের জন্মদিনের দিন। কাচকি মাছ, এটা আমার শ্বশুরের জন্য। একবারে অল্প মশলা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ, একটু ধনিয়া, রসুন বাটা, অর্ধেক টমেটো দিয়ে একবারে বসাই দেবো মাথায়। কাঁচামরিচের ঝাল দেবো, আব্বুকে যে ঝাল মশলা কম বলছে তো। আর এটা হলো বাড়ির সবার জন্য একটু কাচকি মাছ আলাদা করতেছি, একটু ঝাল টাল দিলাম এটাতে। কাঁচামরিচের ঝালই, কাঁচামরিচ দেখা যাচ্ছে এত, একদম ঝাল নাই। একটা আলু দিতে পারো, তাহলে কাচকি মাছটা স্বাদ হয়। বলতেছি একটা আলুও দিই। আম্মুকে বলতেছি আলু দিলে বেশি হয়ে যাবে নাকি, আম্মু হচ্ছে একটাই তো, একটু আলুটা দিলে না শুধু মাছ মাছ লাগে না, একটু আমার ভালো লাগে। সবাই মিলে এখন এই যে বাজার করে নিয়ে আসছে পেঁপে, এই আমরা কাঁচা মাছ 1/2 কেজি আনাইলাম আব্বুক দিয়ে। আমাদের কাঁচামরিচ তাই, পরে তোর আব্বু আইন দিল। সেই বাজার করছে, টমেটো, খিরা, বড়ই, পেঁপে, লেবু, ভালোই অনেক সুন্দর জিনিস আছে। মুরগি ভাগাভাগি করি, রান্না শেষ। আজকে সাইফানা বাবা একদম বিশাল বড় সাইজের মুরগির বুকের মাংস আনছে। এটা হলো ছোবা ছোবা লাগে আমার কাছে, ছোট মুরগি আনলে খুব সুন্দর হয়। আম্মু হলো বিটরুট ভাজি কেটে দিচ্ছে আব্বুর জন্য, আমি একটু বিটরুট ভাজি করব। বিটরুট ভাজি আমি দুবাইতে মামির কাছে খাইছিলাম, একদিন রান্না করছি, ভালো লাগে। অল্প তেলের মধ্যে রসুন ফোড়ন দিলাম। বিটরুট ভাজিতে নামানোর আগে অবশ্যই লেবু দিতে হয়। একটু বাঁধাকপি ছিল, আমি বাঁধাকপির সাথে মিলাই দিছি। এই যে বিটরুট সাথে বাঁধাকপি সব লাল হয়ে যাবে।
পেঁয়াজ কাঁচামরিচটা একটু পরে দিই। সেই সুন্দর লাগতেছে বিটরুট ভাজি দেখতে, দেখেন কালারফুল। এখন আমি অল্প একটু কাঁচামরিচ দিব আর হলো নামানোর আগে একটু লেবু দিয়ে নামাই ফেলবো, লেবুর রস। বাসায় আম্মুরা কখনো বিটরুট ভাজি খায় নাই, আমার শ্বশুর বাড়িতেও খায়নি, বাবার বাসায়ও খায়নি। কি যে সুন্দর হয়েছে রান্নাটা, মাশাআল্লাহ হেভি লাগলো। দেখছো আমার কালারটা একটু অন্য, হ্যাঁ কমে গেছে। দেবো, হ্যাঁ হ্যাঁ, আগে এক পিস দিয়ে দেখো কেমন হয়, তারপরে মানে বিটরুটের যে ঘ্রাণটা না সেটা তাহলে ওই যে চলে যাবে। আমার কাছে বাঁধাকপি দেওয়াতে চলে গেছে, ভালো লাগছে। চমৎকার এসে গেছে ওই বিটরুটের সুন্দর টেস্টটা। আর একটা পিস দাও, 2 পিস দেওয়া হলো। আম্মুকে একটু খাওয়াই আনলাম যে আম্মু দেখেন মামি কি রান্না করে, কত মজার। আম্মু বলে ফাইন হয়েছে। ইতি খারাপ বলে তো জীবনে দেখিনি আম্মু এটা কী বানাইছো। আল্লাহর কালার মানে চোখে লাগার মতো। আব্বু হলো ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে, খালাম্মা এদিকে হলো যত ময়লা আছে সব জায়গায় যে ঢুকে ঢুকে পরিষ্কার করতেছে। এই হলো অবস্থা। হ্যাঁ আবারও এখনই খালাম্মা দিচ্ছে। আর এদিকে আমার রান্নাও শেষ। এই যে লাউ ভাজি, আব্বু আজকে আপনার জন্য আমি একটা নতুন জিনিস বানাইছি। এই দেখেন বিটরুট ভাজি, আপনি খাইছিলেন কখনো? সেই আনকমন জিনিস। জুন্নুন মামার বউ আমাকে এই রেসিপিটা খাওয়াইছিল, আপনার জন্য আমি রান্না করছি। আচ্ছা ঠিক আছে, খাই দেখবো না আজকে, আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ। ভাতও বসাই দেওয়া হয়েছে। আর খালামা দেখেন কোন দিক ফুটায় সব জায়গায় খালামা পরিষ্কার রাখে। ভালো ময়লাও হয়েছে, রান্না করলে ময়লা হয় খুব। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই, আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আব্বুকেও নিয়ে যাচ্ছে। কিছু লাগবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? কেমন হলো বার্থডে? ভালো। সবাই উইশ করছে? হ্যাঁ। তারপরে এই যে গিফট দিল কে? আরশিয়া। আরশিয়া আর মুস্কান দিছে হচ্ছে চকলেট। কি বলো? দেওয়াও শেষ? মাশাআল্লাহ। ব্যাগের মধ্যে। ওয়াও, সবাই তোমার চকলেট পাই খুশি? হ্যাঁ। তারপর টিচারদেরও দিলে তুমি? হ্যাঁ। সবাই দোয়া করলো তোমার জন্য? সবাই লিটারেচার মিস বললো থ্যাঙ্কস চকলেট দেওয়ার জন্য, আর হ্যান্ডশেক করলো। আর কিছু একটা মিস আমাকে এমন করছে, হাগ করছে। আর এমনি কেমন হইলো পরীক্ষা? ভালো। সব পারবা তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমার ফ্রেন্ড তোমাকে বার্থডে গিফটও দিছে? ও মা, পাইলো কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার বার্থডে গিফট। ফ্রেন্ড দিছে চকলেট দিছে সবাইকে? হ্যাঁ, আরেকটা গিফট দিছে। হয়েছে সবার চকলেট? হ্যাঁ, আমাকে 20ও একটা দিছে। মিসও দিছে আবার? এটা মিস আমাকে এমনি দুইটা একটু দিছে। তাই? দুইটা দিছে আমাকে, গিফট দিছে। আর এটা হচ্ছে আমার বন্ধু দিছে, মানে বান্ধবী। বন্ধু আম্মু। এই যে ওরে আল্লাহ, সেই তো মজা। ইউএসএ না কি জানি এটা থেকে আনা। আমেরিকা থেকে আনা? বাবারে বাবা, আমেরিকা মনে হয়, আমি জানি না। ইউএসএ থেকে আনা। কেসিটা দিব? একটু দাদিকেও দিও তোমার। না কখন? ও নারিকেলের, দাদিকে দাও একটু। নেন খান, তুমি নারিকেলের চকলেট। বিসমিল্লাহির বারাকাতিল্লাহ। খালামাকে খাওয়াইছো, চাও একটু দুধ ফাইন। ইতি খালাম্মার কাছে বিটরুটটা খুব ভালো লাগছে। কেমন ফোন দিছিলা? না, রসুন দিয়ে বিটরুট আর দিয়ে দিবেন, আর হলো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আর আপনার নামানোর আগে একটু লেবু দিবেন 2 পিস। 2 পিস লেবু দিলে ওই লেবু দেওয়ার জন্য খালামা, নাহলে একটা গাছ গাছ গন্ধ করে। হ্যাঁ, খালাম্মা বিটরুট এমনি খাইছে মুখে। দেখে আব্বু বিটরুট খাইতে পারে নাকি? কেমন লাগতেছে বিটরুট? আব্বু আপনি পাচ্ছেন? একদম মজা, এক নম্বর। খাই আনন্দ পাচ্ছি। আব্বুকে খালি বিটরুট দিছে আর হলো এই যে হালকা মাছ, আমি খালি কাঁচামরিচের ঝাল দিছি। এটা কি মাছ? কাসকি। ও, এই জন্য এত মজা। কাসকি মাছ। সুন্দর হয়েছে। অনেক মজা। আমি অনেক মজা।
আমারও ভালো লাগছে, একটু নেন। অনেক স্বাদ। শাক খাওয়া হচ্ছে তো বিটরুট খাওয়া ভালো এখন, তো প্রত্যেক দিনই ভাজি করবো নি তাহলে এটা। রেগুলারলি পাওয়াও যাচ্ছে। হ্যাঁ এখন তো দামও কম। হার্টের জন্য সুপার ফুড। খাবার জুস এদিকে আমাদের দিদি। থাকবে না, তেল থাকবে না, আর এদিক খাবার অচেলা সিদ্ধ। আবার খাওয়া আচার আছে কি জীবনে। কালোটা ডার্ক চকলেট আম্মু, কালোটাই ভালো লাগে। এই যে বাদাম ভিতরে। থ্যাংক ইউ আশফা আপু, আশফাস বেকারি এন্ড ফুড শপ থেকে, আর শ্যামা আন্টিকেও। খুবই মজার মজার জিনিস। হলুদটাও স্বাদ আছে। শ্যামা আন্টির হচ্ছে কালো কালোগুলো মনে হয় আন্টি পাঠাইছিল, হ্যাঁ আপুও পাঠাইছিল, সবই স্বাদ। এই যে এই সাইডটা বিস্কিট আছে, এই দেখো, বাদাম, লাইট খালি মানে বাদাম, খালি এই সাইডটা খাই দেখেন, ক্যারামেল এটা খাই দেখো। ক্যারামেলও আছে সামনের ভিতরে। হ্যাঁ বাদামের সাথে ক্যারামেল আছে। খুব আনকমন। তবে আমার কাছে লাল আর কালোটা বেশি মজা লাগছে। না হলুদ খাই দেখেন আন্টি এই পার্টটা। আপুর প্রতিটা কেকই হলো ব্র্যান্ডের কেকের মতন। আমি একটা কথা বলি না, মানে কিনলে ঠকবেন না, স্বাদ লাগে। ভালো স্বাদ আছে। আজকেও আমাদের সন্ধ্যার নাস্তা হচ্ছে মুড়ি মাখানো। খালামা মাখাচ্ছে সরিষার তেল দিলাম। সরিষার তেল দিব, মানে যা যা আমাদের ওই দিনকে বাচ্ছিল, বুট ভুনা, তারপর চিকেন কি তন্দুরি চিকেন, তারপর বেগুনি পেঁয়াজি, সেটা দিয়ে আজকে আমরা মাখায় খাচ্ছি। আবারও লবণও দিছিলেন খালামা? লবণ দিই না, একটু লবণ খাও তারপরে দিই, কারণ কি জানো লেবু রস আর আজকে আমাদের জিলাপি নাই, খালি একটু জিলাপির বদল আমরা চিনি দেব হালকা। আমার বোন আর বোনের হাজবেন্ড আসছে, প্রিয়াঙ্কার বর। আমার ভালো চাচাতো লাগলো। বোনের হাজবেন্ড ইমন ফ্রম ঈশ্বরদী পাবনা। খুব ভালো লাগলো, সুন্দর সময় কাটালাম। বিদায়ের সময় ভিডিও করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার চাচাতো বোন, ওর মামাতো বোন। সব আমরা আত্মীয়ই না? এটা ওর মামাতো বোন, প্রিয়াঙ্কার একটা পরি আমাদের না? মেজো ভাইয়ের বেটি, একমাত্র বেটি। তিন ভাইয়ের এক বেটি। ও মান তিন ভাইয়ের এক হ্যাঁ আমার ভাবছো হয়তো তোর একটা বোন প্রিয়াঙ্কা সবসময়। এটা ও সাইবানের ফুফু, সাইবান তোর ফুফু আইছে। এখন তো এই প্রিয়াঙ্কা এখন তো একটা না, এখন তো প্রভাব আছে। ও প্রবাস তখন। প্রিয়াঙ্কা হলো আব্বু আম্মুর সাথে খালামার সাথে দেখা করতে আসছে। সব ঝাল ঝাল খাবার খাই না, ও অঝালা খাবে, মাছ দিয়ে মাছ খালি খায়। মায়ের মতো একটু মাছ ভক্ত। খুব ভালো। তাই ছোট মাছ আজকে আমাদের। আম্মুর কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আম্মু প্রিয়াঙ্কাকে খুব ভালোবাসে। মাছ খাও হ্যাঁ এটাই বলছো, ডাক্তার বলছে এটা খেলে brain সপ্তাহে অন্তত একদিন সামুদ্রিক মাছ খাওয়াবা, আয়োডিনটা পাইলে আর আমার আব্বু জামাইকে দেখে বলতেছে প্রিয়াঙ্কার বিয়ে খাইছি, আর তার পরে মনে হয় একবার দেখা হয়েছে না? না আর দেখাই নাই না, 7 বছর বিয়ের বয়স। সাথে দেখা হয়েছিল। তুমি আইসো আব্বুর সাথে বিদায় নিচ্ছে সবাই। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে আইসো, শোনো প্রিয়াঙ্কা আইসো। হ্যাঁ ইনশাআল্লাহ। এই প্রিয়াঙ্কা আবার আসিও। দাদা হবে না 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 হবে না 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 আপনি যদি দাদা নানা তো হয় তা চাই। আমিও নানা না, সাব্বিরের হলো বড় ভাই, আমি বড় নানা। আমি হ্যাঁ তোমার দাদা। সবাই যা সুন্দর করে বিদায় দিচ্ছে, ভালো লাগতেছে আমার। বাই 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 বাই। মনে হচ্ছে প্রিয়াঙ্কার সাথেই চলে যাই। প্রিয়াঙ্কা চলো চলো। ও একবার তো লিফটে এত লাগবে না আমরা। দেও, আল্লাহ হাফেজ দিয়ে থাকো। চলো আমরা গেলাম, আল্লাহ হাফেজ। আসি আসসালামু আলাইকুম। থাকো আমরা গেলাম, আল্লাহ হাফেজ।